এবার আমরা শিখব ভ্যালু অফ আর বা ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এন টি, এটা আমরা মাথায় রাখলাম। আচ্ছা, পি মানে আমরা জানি এইচ রো জি। এইচ হচ্ছে হাইট অফ দ্য মার্কারি কলাম, আমরা স্ট্যান্ডার্ড জানি মার্কারিকে নিতে হয়। রো হচ্ছে ডেন্সিটি অফ মার্কারি কলাম, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমাদের প্রথমে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো জানতে হবে। এইচ আমরা নিই 76 সেন্টিমিটার অফ এইচজি, রো আমরা নেব 13.6 গ্রাম পার সিসি। এগুলো স্ট্যান্ডার্ড, এগুলো আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু বোঝার কোনো ব্যাপার নেই, এটাই হয়। জি আমরা জানি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সিজিএস সিস্টেমে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ, তাহলে আমরা পি লিখতে পারি 76 ইন্টু 13.6 ইন্টু 981। ভি আমরা নেব, এখনও আমরা কোনো ইউনিট বসাইনি, তার কারণ আমরা ইউনিটটা ফাইনাল যখন ক্যালকুলেশন করব তখন বসাবো। আপাতত এটা ভ্যালুটা আমরা জাস্ট জেনে রাখলাম। ভি হচ্ছে 22,400 সিসি, আর টি হচ্ছে মানে অ্যাবসলিউট টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 273.16 কেলভিন। এন হচ্ছে 1 মোল। আমরা এটা কিন্তু এসটিপিতে ধরছি, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম আর ইকুয়াল টু পিভি বাই এন টি, এখানে এন ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি পিভি বাই টি। এবার আমি ভ্যালুগুলোকে যদি পুট করে দিই, তাহলে একটা জটিল ক্যালকুলেশন হবে, যেটা আমি এখানে করছি না, আমি ক্যালকুলেশনটা স্কিপ করে দিলাম। এটা ঘরে করে নেওয়া যেতে পারে, আমরা জাস্ট ভ্যালুটা মনে রাখবো, কারণ আমাদের এটাই দরকার পড়বে পরীক্ষাতে। হায়ার স্টাডিজেও এই ভ্যালুটা মনে রাখতে হবে, 10⁻⁷। আমরা এতক্ষণ ইউনিট দিইনি, তাহলে আমরা এবার ইউনিটটা দেব। ইউনিট হচ্ছে পিভি হচ্ছে ওয়ার্ক, কারণ এটা আমরা একটু জেনে নিই। প্রেশার মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, আর ভলিউম মানে হচ্ছে ভলিউম। এবার ভলিউমকে আমরা লেন্থের কিউব লিখতে পারি। আয়তন, আয়তনে আমরা ঘন বলি, মানে একটা কিউব ধরা হয়। আর এরিয়াকে আমরা ক্ষেত্র বলি, তাহলে লেন্থের স্কোয়ার ধরা হয়। তাহলে আলটিমেটলি কাটাকুটি করে কিন্তু ফোর্স ইন্টু লেন্থ আসবে, যেটা মানে জানি আমরা ওয়ার্ক ডান। তাহলে আমাদের কিন্তু ওয়ার্ক ডানের ইউনিট এই পিভির জন্য বসাতে হবে। তাহলে আমরা আর্ক বসিয়ে দিলাম, আমরা অ্যাবসলিউট টেম্পারেচার কেলভিন নিয়েছিলাম, কেলভিন বসিয়ে দিলাম। কেলভিন ইনভার্স হয়ে যাবে যেহেতু নিচে ছিল। আর মোলটা এখানে 1 মোল বলে আমরা এখানে লিখিনি, কিন্তু মোলটাকেও কিন্তু আমাদের লিখতে হবে, তাহলে মোল ইনভার্স। এবার 10⁻⁷ আর্ক মানে 1 জুল হয়, তাহলে আমরা লিখতে পারি 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, অ্যান্ড দ্যাটস হাউ ইউ গেট দ্য ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আমাদের এই ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে, একদম মনে রাখতে হবে, একটু এদিক ওদিক হবে না। এবং ইউনিটটাও ঠিক করে লিখতে হবে, কারণ ইউনিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। ইউনিটটা কিভাবে আসে সেটাও আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো অসুবিধা হবে না। আমরা এবার শিখব ডাইমেনশন অফ আর। আমরা এর আগে দেখেছিলাম যে পিভি একটা ওয়ার্ক ডান, পিভিকে আমরা ওয়ার্ক ডান হিসাবে বলতে পারি, সেটা কিভাবে আগেই আমি বলেছি।
তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এখানে হবে ওয়ার্ক ডানের ডাইমেনশান, এখানে হবে মোলের ডাইমেনশান, আর এখানে হবে অ্যাবসলিউট টেম্পারেচারের ডাইমেনশান। তাহলে এখানে আমরা লিখতে পারি ml স্কোয়ার T⁻², আর এখানে আমরা লিখব মোল আর কে। এটাই হচ্ছে আমাদের ডাইমেনশন অফ আর।